আজকে আমরা আপনারা সবার জন্য আজকে আমাদের থেকে চিরবিদায় নিবেন এই আমার একজন উস্তাজে গ্রামী আল্লামা মাওলানা আব্দুর রহমান আনোয়ারি সবাবুল রহমতুল্লাহ তাআলা আলাই। ইনি আমাকে এই আমাদের আহসানুল উলুম জামিয়া গৌসিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে অনেক দিন পাঠদান করেছেন। উনিও সেভাবে এই ওয়াজ নসিহত করতেন, অনেক মসজিদের মধ্যে ইমামতি করেছেন, অনেক মসজিদের মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে আমাদের এই কুলগাঁও দেওয়ান আলী শাহী জামে মসজিদের মধ্যে অনেক বছর সেখানে খেতাবতের দায়িত্ব পালন করেছেন, ওয়াজ নসিহত করেছেন। উনি সেরকম কোনো হকের কথা বলতে দ্বিধাবোধ করতেন না। বড় লোকদেরকে, নেতাদেরকে, মুতওয়াল্লিদেরকে, সেক্রেটারিদেরকে, সভাপতিদেরকে এই কাউকে ভয় করতেন না। কথা যখন বলা শুরু করতেন, সেই হকের কথা বলতে গিয়ে ভাইয়ের উপর পড়তেছে, বোনের উপর পড়তেছে, ছেলের উপর পড়তেছে, মেয়ের উপর পড়তেছে, মসজিদের সভাপতির উপর পড়তেছে, সেদিকে লক্ষ্য রাখতেন না। ওনার লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করা। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য হকের কথাগুলো বলে দিতেন। ওনার নাম মাওলানা আব্দুর রহমান আনোয়ারি সবাবুল রহমতুল্লাহ তাআলা আলাই। উনি অনেক ভালো আলেম ছিলেন, দক্ষ ওয়াইজ ছিলেন, ওয়াজ নসিহত করতেন। এখানেও আপনারা অনেকে ছিলেন, এই আব্দুর রশিদ ফকির রহমতুল্লাহর মাজারের মধ্যে অনেক সময় ওয়াজ নসিহত করেছেন। একেবারে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, অনেক বছর পর্যন্ত অসুস্থ ছিল, গর্ভটা হয়ে গেছিল, ঘর থেকে বের হয় নাই। ইনি আসলে তো আল্লাহর কাছে মনে হয় সেরকম চেয়েছেন, আল্লাহ আমাকে দামি রাতের মধ্যে অফাত দাও। 20 বার ইনি অফাত গ্রহণ করেছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আবার আজকে লাইলাতুল বরাতের এই দিনের মধ্যে আজকে উনি শেষ, ওনাকে আমরা শেষ দাফন করব, তাও জেবরতলি বাইতুল হাম হাশিমি জামে মসজিদের মধ্যে। ওনারও আকিদা যে এটা বুজুর্গ কবরস্থান, জেবরতলি বাইতুল হাম হাশিমি জামে মসজিদের কবরস্থান বুজুর্গ কবরস্থান। এই কবরস্থানের মধ্যে অনেক আলেম হাফেজ, অনেক বুজুর্গ আল্লাহর ওলিরা দাফন হয়েছে। সেজন্য উনি 15-20 বছর আগে ইমাম আহলে সুন্নাতকে বলেছিল, হুজুর আমাকে একটা কাগজ লিখে দেন। আমাদের ফুরকান ভাই আছে, এ হানিফ আছে, সবাইকে ধরেছেন, আমাকে একটা, তোমরা মসজিদ কমিটির লোক, একটা আমাকে কাগজ লিখে দাও। কি জন্য? এখানে কবর দেওয়ার জন্য। তখন বাবাজানের নিষেধ হিসেবে ওনারা লিখে দেয় নাই, বলেছেন আপনি অফাত হলে, আমরা যদি বেঁচে থাকি, অবশ্যই আপনার কবর এই কবরস্থানের মধ্যে হবে। আলহামদুলিল্লাহ বললাম। সেই একজন আলেমে দিন এখানে দফন হতে চাওয়া, এটা কি ভুল বুঝেছেন? না, এটা হকটাই বুঝে নিয়েছেন, যেটা নিশ্চিত হক সেটা বুঝে নিয়েছেন। সেজন্য বারবার এখানে দাফন হতে চেয়েছেন। জীবদ্দশায়ও বারবার অনেকের কাছে ফরিয়াদ করেছেন যে আমাকে এখানে দাফন হওয়ার জন্য একটা ব্যবস্থা করে দাও। আলহামদুলিল্লাহ বললাম। আল্লাহ সবাইকে সেরকম একটা সুন্দর মৃত্যু দান করুক। আপনারা জানেন, বিশেষ করে আমরা প্রত্যেক বছর এই লাইলাতুল বরাত রাত্রিতে, শুধু এখানে তো আমি 4-5 বছর থেকে করতেছি, অর্থাৎ বাবাজান কেবলার ইমাম আহলে সুন্নাতের ওফাতের পর থেকেই এখানে লাইলাতুল বরাতের রাত্রিতে সাহারির ব্যবস্থা করতেছি। কিন্তু আমাদের সীতাকুণ্ড এলাকার থেকে অনেকে এসেছে। ওই উজুরের ছেলে হাসান আছে না, হাসান অনেকদিন সীতাকুণ্ডার ওদিকে ইমামতি খেতাবতের দায়িত্ব, এবং এখনও উনি একটা মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করে। তো হাসানের পরিচয়ের মধ্যে অনেক সীতাকুণ্ডের মানুষও আজকে এখানে এসেছে। আলহামদুলিল্লাহ বললাম, বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এসেছে। আপনারা দেখতেছেন যে সীতাকুণ্ড এলাকার মধ্যে বড় বড় মসজিদ সমূহের মধ্যে বড় বড় গরু জবাই করে লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরের মধ্যে গরু জবাই করে মেজবানের মতো খাওয়ানো হয়। কিসের মতো? মেজবানের মতো খাওয়ানো হয়। আমি 2-1 বছর সেখানে গিয়েছি বাবাজান কেবলার আমলে। আমাকে সবে কদর রাত্রি অনেক বছর ওই 23শে রমজান সেখানে পালন করতে হয়েছে। সেখানে দেখেছি যে বিশাল মেজবান, সেরকম কোটিপতিও এরকম বড় মেজবান করতে পারে না। একেবারে টেবিল চেয়ার দিয়ে
মুসল্লিদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলুন না। তখন আমার মন চেয়েছে আমি যেন আমাদের এলাকার মধ্যে সেই প্রথাটা নিয়মটা করতে পারি। কারণ এখানে আমি গত জুমার মধ্যে বলেছি, এমন মইয়ত, এমন মরহুম রয়েছে যাদের স্মরণ করার কোনো লোক নেই। এটা তো গত জুমার মধ্যে বলেছি, কিন্তু এই জুমার মধ্যে আমার একজন ভাই আমাকে এটা খেয়াল করে দিয়েছেন যে অনেক যাদের পিতামাতা এখানে দাফন, কিন্তু তারাও এত কথা বলার পরও এই মেজবানের মধ্যে একটা টাকাও দেয় নাই। সেরকম অনেক জেন্টেলম্যান আছে এই ক্যান্টেলম্যানের মধ্যে, আছে কি না? হন না বাজে, আছে না? এবার বাপ হ্যান্ডে দাফন হইয়ে, মা দাফন হইয়ে, দাদা দাফন হইয়ে, দাদি দাফন হইয়ে, তাহলে হ্যান্ডে তো ফাতেহা দিয়া যাইব, মনোজাত করে যাইব, ইতারার মা বাবার খবর তো স্বপ্ন যাইব। হন বাজে যাইব না? জন্নান আরা চাইনি, হন বাজে জন্নান চাইনি আরা ব্যাকুরান মা বাবার খবরত ইসারে সোয়াবর মেজবানের সোয়া ফোঁসক আরা চাইনি, আর এনে ব্যাকুন চাই হইতে না। কিন্তু টিয়া দিবের ব্যবহার ব্যাকুন আছে না? হন বাজে টিয়া যদি ব্যাকুনে দিত এই শ্রমিককে এই চল সারকে গরু বেলাম বলতো না, গরু লই দেয় ছবি দেয় ৭৫,০০০ টিয়া গোস্তই নি কুলইতো না, আর হতর গোস্তই নি কুলইতো না, গোস্ত আরো লাইব। তো এদুন মানুষের ভিতর যদি এই ২-৩ গরুও লেন ভাড়া যে দুঃখর ব্যাপার না। আরো হতুন বউ আসের, আরো হতুন বউ কি উজুর হতাই হইতে আসের, আয় তো উজুর উজুর লাল স্যার, আয় আরো বহুতবার হই। এটা এখন এই আর মুরব্বিয়ল হনেকে এটা দাফন নয়, এটা অনরার মুরব্বিয়ল দাফন হইতে। তো অনরার তো মুরব্বিয়ল হলে ফেট করেন না, অনরা জায়গা দিকেই দে, জমিন দিকেই দে, ঘর দিকেই দে, বাড়ি দিকেই দে, ব্যাংক ব্যালেন্স দিকেই দে, ইন হাইবে লাই তারা ইন না খাওয়ানো বাজি ইতারা খবর তো উঠিয়ে মুসে কিন্তু হাইবে লাইব না। তো অনরা হাতে লাগুন তুই তারা নামি যে কেন ফাতে সরি করি নবারো ইয়াতুন বদ খোয়াল আর কি হইতে। তাই আমি এখনো বারবার আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা যার যত সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দিবেন। কার কত সামর্থ্য আছে সেটা আমি ইরফান হাশিমি দেখতে হবে না, এটা আল্লাহ এবং রসুল দেখতেছে, ঠিক কিনা? দেখতেছে না? আল্লাহ এবং রসুল দেখতেছে। এখনো কারা কারা শরিক হয়েছেন সেটাও দেখতেছেন, এখনো যারা কারা শরিক হয় নাই সেটাও আল্লাহ রসুল কি দেখতেছেন। এই যে কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে এটা আমি লাইভের মধ্যে এসে দেখাচ্ছি, যেন যারা যে ছেলেরা বিদেশ গিয়েছে, বিদেশ থেকেও চাইলে মুহূর্তের মধ্যে কি পাঠাতে পারে, টাকা পয়সা আমেরিকা থেকে, দুবাই থেকে, আবুধাবি থেকে পাঠাতে পারে চাইলে, কিন্তু না চাইলে ঘরের সামনে থাকলেও পাঠাতে দিতে পারবে না, ঠিক কিনা? যদি দিতে চাই হাজার হাজার মাইল দূরে থাকলেও সেখান থেকেও দিতে পারে। তাই আমি সবার প্রতি অনুরোধ করব যে আপনারা সবাই লাইলাতুল বরাতের সাহারির মধ্যে অংশগ্রহণ করবেন। এটার দ্বারা আপনাদের সবার মুরব্বীদের ফাতিহা হয়ে যাবে, সবার মুরব্বীদের ফাতিহা। এখানে আমরা যারা এসেছি সবার মুরব্বীরা এখানে অবাত হয়েছে, সবার খবর এখানে আছে কিনা? এখানে শত শত বছর ধরে এখানে দাফন করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুল বরাতের মেজবানের মধ্যে, মাহফিলের মধ্যে, উরুসের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক শক্তি দান করুন। এবং আজকে আমাদের লাইলাতুল বরাতের প্রথম অধিবেশন হবে এবং দ্বিতীয় অধিবেশন 11টা থেকে শুরু হবে। কয়টা থেকে? 11টা থেকে শুরু হবে, সাহারি পর্যন্ত সাহারি ব্যবস্থা হয়েছে। আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং ফরজ নামাজের পরেই, অর্থাৎ ফরজে আইনের পরেই ফরজে কেফায়া জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৌলানা আব্দুর রহমান আনোয়ারি রহমতুল্লাহ আলাইহি ইনি, সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের রফে দরজাত করুক, হুজুরকে জান্নাতের আলা মকাম দান করুক। হুজুরের উসিলায় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করুক। জানাজার মধ্যে আসলে শুধু যার জানাজা পড়বেন ওনার গুনাহ না, বরং উনি যদি নেককার বান্দা হয় ওনার উসিলায় আমরা যারা গুনাহগার এসেছি আল্লাহ ওনার উসিলায় আমাদের গুনাহ মাফ করে দিবেন। আমি দেখতেছি উনি জীবনের মধ্যে অনেক ইবাদত করেছেন, অনেক ইবাদত করেছেন। অনেক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত এলম। কি? ওনার এলম দ্বারা যে হাজার হাজার মানুষদেরকে হেদায়েত করেছেন, ওনার হেদায়েতের দ্বারা অনেক হাজার হাজার মানুষ যে শত শত যে মানুষ যে নামাজ পড়তেছে, এই নামাজের সওয়াবও ওনার কবরে যাবে। তাহলে আজকে এই যে উনি দাফন হচ্ছে, উনি একজনের সওয়াব একজনে নিয়ে কবরে যাচ্ছে না, উনি একজন হাজার ইবাদতের সওয়াব নিয়ে কবরে যাচ্ছে।
উনি একজন যাচ্ছেন, কিন্তু ওনার আমল নামার মধ্যে হাজার মানুষের নামাজের সোয়াব, ইবাদতের সোয়াব সঞ্চয় হয়েছে। সেই সোয়াবগুলো নিয়ে উনি কবরের মধ্যে যাবেন, সোয়াবের পাহাড় নিয়ে উনি কবরের মধ্যে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই আলেমে দ্বীন আল্লামা আব্দুর রহমান আনোয়ারের মতো এলম অর্জন করে আল্লাহর বান্দাদেরকে নামাজের দিকে, রোজার দিকে, ধর্মের দিকে ডেকে আনার আমাদের সবাইকে তৌফিক সুখ দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।